গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে বাবুকে স্কুলের টিফিন বানিয়ে দিয়েছি। আজ টিফিনে দিয়েছি ভেন্ডি ভাজা, রুটি। ও ভেন্ডি খেতে, এমনিতে বাচ্চারা ভেন্ডি খেতেই ভালোবাসে ম্যাক্সিমাম। তো যাই হোক, তোর পাপা ওকে দিতে গিয়েছে, দিয়ে এসে আবার শুয়ে পড়েছে। তো আমার না প্রচুর ঘুম পেয়েছে। তো আমি যদি এখন ঘুমিয়ে পড়ি না, আমার ঘুম থেকে উঠতে 11টা বেজে যাবে। ওই কারণে আমি বলছি তুমি ঘুমাও, আমি ছাদ দিয়ে ঘুরে আসি। তো তার জন্য ছাদে এলাম, আর ছাদে দেখছি কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভাল লাগছে। মনে হচ্ছে না যে নিচের রুমগুলোতেও যাই। তো বেশ ভাল লাগছে ছাদে। দাঁড়াও, তোমাদেরকে ছাদটা দেখাচ্ছি বন্ধুরা। খুব ঠান্ডা হাওয়া, কারণ কালকেও বৃষ্টি হয়েছে না, ওই কারণে। আর এই যে বিল্ডিংগুলো দেখছো না, এই যে এইটা, তো এইটা হচ্ছে আইআইটি কলেজ। তো ওইটা উদ্বোধনও হয়েছে, মন্ত্রী এসে উদ্বোধনও করেছে, কিন্তু এখনও চালু হয়নি। এই আইআইটি কলেজটা চালু হলে এখানে বেশ আরও জমজমাট হয়ে যাবে, বেশ ভালো লাগবে। আর কলেজের বাইরের যে মডেল ইয়েটা, ডিজাইনটা বেশ ভালো লাগছে বাইরের। ভিতরে কি জানি না, ভিতরে তো আমরা চাইনি, বাইরে থেকেও খুব সুন্দর লাগছে। তো কবে থেকে চালু হবে কি জানি। আর এইদিকে এই যে বাঁশ বাঁধা যে ইয়েটা দেখছো, কাজ হচ্ছে। এইটা হচ্ছে শপিং মল হবে, যেহেতু ওখানে একটা কলেজ হয়েছে, ওই জন্য এখানে শপিং মল বানাচ্ছে। তো বেশ, আমাদের ঘরের পিছনটাই আমাদের রুমটা, ওই যে এসি না, এসি দুটো এসির মাঝখানে নিচের আমাদের রুমগুলো। তো বেশ ভালোই হবে কলেজটা চালু হলে। আর ঘুম থেকে উঠে এখানে এসে যদি এরকম পরিবেশ দেখা যায়, আমার তো খুব ভালো লাগে। একটা জিনিসই খারাপ লাগে, এই পুকুরের দিকে তাকালে আশেপাশে কিছু কিছু লোকজন আছে, জানি না কারা, এসে পটি করবে। তো ওইগুলো দেখতে ঘুম থেকে উঠে বিরক্ত লাগে, বাকি সব ভালো লাগে। আর গাছপালা, পাহাড়, আমার এইদিকে সব পাহাড়ই আর কি। গাছপালাগুলো হয়েছে না, পাহাড় কেটে কেটে করেছে, ওই জন্য। আমার ছেলের স্কুলটাও পাহাড়ের উপরে, ওখানে অনেক উঁচু পাহাড় ছিল, ওই জন্য স্কুলে উঠতে, বাবুর স্কুলে গেলে না অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয় উপরের দিকে। তো পাহাড় কেটে স্কুল বানিয়েছে। তো বেশ ভালো লাগে এই গাছগুলো দেখতে দূর থেকে, ছাদের থেকে। আর আজ তো এত ভালো লাগছে, আজ তো এত সুন্দর হাওয়া, কি বলবো আর। খুব ভালো লাগছে আজকে। এই দিকটা রোদ এসেছে, এই জন্য এই দিক দিয়ে ঘুরতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেছে ছাদে শেষে, প্রায় 20 মিনিট হলো। তো এখন নিচের দিকে যাই, ওর পাপা আবার অফিসে যাবে। তো প্রতিদিন অফিসে পরোটা খেয়েছে 6 মাস ধরে, অফিসে রোজ পরোটা, না হলে ধোসা, ছাতু পরোটা, এইসব। তো আমি বলতাম যে আমি রুটি বাবুকে বানিয়ে দিচ্ছি, তোমাকেও বানিয়ে দিই চলো। তো ও বলতো না, মাঝে মাঝেও খেতো, মাঝে মাঝে বলতো না। ম্যাক্সিমামই বলতো, ধরো সপ্তাহে একদিন খেতো। আর ম্যাক্সিমামই আমাকে বলতো আমি অফিসে খেয়ে নেবো, এত সকালে আমার এখানে খেতে ইচ্ছা করে না, ওখানে গিয়ে মিটিং করার পর 9:30 নাগাদ খেয়ে নেবো। তো আমার রাগ হতো মাঝে মাঝে, দূর আমি বানাচ্ছি আর খাওয়াচ্ছে না। এখন আজকে আমাকে কালকে রাতে এসে বলছে যে কলা নিয়ে এসছে। তো তোমরা তো এর আগের দিনে ব্লগে দেখলে, কলা নিয়ে এসছে, আর বলছে দূর সকালবেলা কলা রুটি খেয়ে যাব আমি, আর দুধ খেয়ে যাব, তুমি আমার জন্য রুটি বানাবে। আমি বলছি কেন, ওখানে খাবার কি হলো? বলছে রোজ রোজ ওখানে ওই ইয়ে খেতে, কী জানো, পরোটা খেতে আর ভালো লাগে না, বোর হয়ে গেছি, পরোটা ধোসা এইসব। তো আমরা এমনি বাঙালি, আমাদের তো অত পরোটা রোজ খেতে ভালোও লাগে না। আর ওর পাপা এমনিতে তেলের জিনিস খেতে খুবই পছন্দ করে না, খুব কম পছন্দ করে। ও লুচি তো খাই না, ওর জন্য লুচিটার জন্য কম বানানো হয় বাড়িতে। তো যাই হোক, এখন রুটি বানাবো আমি। তো ঘরের দিকে যাই বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো। আর দেখো, আমি ভুলেই গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছাদের চাবিটা নিতে। তো আবার ছাদের চাবিটা নিতে এলাম বন্ধুরা। সত্যি কতদিন পরে অনেক সুন্দর হাওয়া পেলাম, বেশ ভালো লাগলো। আর সকালের হাওয়াটা এত ভালো লাগে, কী বলবো, খুব ভালো লাগে সকালের হাওয়াটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তারপরে বৃষ্টি হয়েছে রাতে, বেশ মজা লাগছিলো, এসির থেকেও খুব সুন্দর লাগছিলো হাওয়াটা। চলো তাহলে সকাল থেকে কাজে লেগে যাই আর কি। তো বন্ধুরা, ছাদের থেকে নিচে এসে ওর বাবার জন্য রুটি বানিয়েছি, আর আমার জন্য পনির পরোটা বানিয়েছি। তো রুটি ছানা দিয়ে আর কলা দিয়ে ওর পাপা খেয়ে নিল। আর জানো, আজ আমার ব্লগের লাস্টের দিকে একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা।
তো তোমরা প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করো না, সবাই সঙ্গে থাকো, পাশে থাকো। আর নতুন কোনো বন্ধুরা আমার ভিডিওটি দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার ছোট্ট একটা মিষ্টি বন্ধু হয়ে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি যে রেসিপিটা বানাবো সেটাও জানিও বন্ধুরা কেমন হয়েছে। তো দেখো খাওয়া দাওয়া করার পর, ব্রেকফাস্ট করার পর আমি দেখো মেশিনে একটু জামার আমার ড্রেসগুলোর কিছু কিছু ড্রেস নাইটি আছে সেগুলোর হাতাগুলো লাগিয়ে নিচ্ছিলাম। তো তারপরে সময় হয়ে গেল রান্না করার। তো দেখো আমি রান্না করছি আলু দিয়ে, পেঁপে দিয়ে রান্না করছি, আর এইদিকে রান্না করছি হচ্ছে কাঁচকলা দিয়ে মাছের তরকারি, আর হচ্ছে পেঁপে সিদ্ধ দিচ্ছি ছেলের জন্য। পেঁপে অ্যাকচুয়ালি সবার খাওয়া আমাদের খুবই ভালো, লিভারের পক্ষে পেঁপে খাওয়া খুবই ভালো। তো যাই হোক, তো রান্না করতে না করতে বাবু চলে এলো মাঝখানে। এসে আবার দেখো আমি দেখছি ঘরে কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, কী ব্যাপার, কী করছে ছেলে। গিয়ে দেখি চার্জার লাইট একবার অন করছে, এইসব দুষ্টুমি করছিল ছেলে আর কি। তো লাইটটা কাজে লাগে না, যদিও ইনভার্টার আছে, তো ওই দুষ্টুমি করে। তো বলছিলাম বাবু এগুলো করো না, চোখের প্রেশার পড়বে, একবার অন অফ করতে নেই লাইট। তো যাই হোক, তারপরে দুপুর হয়ে গেল, যেহেতু ওর পাপা চলে এলো খেতে। তোর পাপাকে খেতে দিলাম, ও খেয়ে দিয়ে চলে গেলো, আর ভিডিও করা হয় না। তোমরা তো জানো দুপুরটা আমি সত্যি খুব বিজি থাকি। আর এই দিকে দেখো আমার ছেলেটা কীভাবে খেয়েছে, ও যে চামচে করে খেয়েছে, এটাই আমরা অনেক খুশি হই দুজন। কারণ ছড়িয়ে ছিটিয়ে খায় এরকম করে বাচ্চারা, কী করবো আর। আর আমি দেখো খেতে কী কী নিয়েছি, আজকে আমি ভাত খাবো, তো সবজিটা একটু বেশিই নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করার পর থালা বাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর রান্নাঘরের উপরেরটা যদি পরিষ্কার থাকে না, আর তাহলে খুব ভাল লাগে। আর আমরা মেয়েরা সাধারণত রান্নাঘরে সময়টা বেশি কাটাই, তো সেইটা যদি পরিষ্কার না থাকে আমার তো একটু ভালো লাগে না। আমি রান্না করি, একটু তেল পরে সঙ্গে সঙ্গে আমি মুছে নিই। তো যাই হোক, তারপরে ঘরে দুধ ছিল, সেই দুধটা আর কি দই দিয়ে আর কি পনির, দুধটাকে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে পনির বানিয়ে নিয়েছি। তো তারপরে ফিরে এলাম সন্ধ্যাবেলা। আর বিকেলবেলা বাবুকে নিয়ে বাইরে গেছিলাম, বাড়ি এসে ঘরে এসে বলছে মাম্মা আমাকে একটু পকোড়া বানিয়ে দাও না। তো আমি বলছি পকোড়া কী দিয়ে বানাবো? তো বলছে পেঁয়াজি পকোড়া বানাও। তো বলছি তাহলে পেঁয়াজের মধ্যে একটু আলু দিই, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো প্রেশার কুকারে সিটি মেরে কয়েকটা টুকরো করে আলু কেটে, টুকরো করে কেটে সিটি মেরে দিয়েছিলাম, দিয়ে আলুগুলোকে ভালো করে নরম মানে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর পেঁয়াজ কেটেছি, দেখো বন্ধুরা পেঁয়াজেও লবণ দিয়েছি, আলুতেও লবণ দিয়ে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ দিয়ে পেঁয়াজ আর আলু সিদ্ধ করা যে আলুটা সেটাকে ভালো করে আমি মেখে নেব। তো মেখে না হলে তো দুটো মিশবে না একসঙ্গে। আর আলু দিলে না বেসনের পরিমাণটা কম দিলেও অসুবিধা হয় না, ওই কারণে আলু দিলাম একটু। আর খেতে একটু অন্যরকম মনে হবে। এর আগের দিন বানিয়েছিলাম আলু ছাড়া, তো আজ দেখলাম যে আলু দিয়ে দেখি কেমন লাগে। তো দেখো বন্ধুরা, তারপরে আমি বেসন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ 5 মিনিটের রেস্টে রেখে দিলাম যাতে একটু নরম হয়। তো দেখো অনেকটা নরমও হয়েছে, ড্রাইটা নেই। আমি ড্রাই করে মেখেছি ইচ্ছে করে, যাতে 5 মিনিট পরে একটু সফট হয়। তো তারপর দেখো, আর এই চপ বলো পেঁয়াজি বলো, এগুলো না লোহার কড়াইতে ভাজলে বেশ ভালো হয়, তো ধুতেও বেশি সমস্যা হয় না, ওই কারণে আমি এগুলোর জন্যই লোহার কড়াইটা কেনা আমার অ্যাকচুয়ালি। তো তারপরে দেখো তেলটা গরম হয়েছে কিনা একটা দিয়ে দেখছি, তো দেখছি না বেশি গরম হয় না, অল্প গরম হয়েছে। তো তারপর ভাবছি তাহলে আর 2 মিনিট পরে দিই, তো 2 মিনিট পরে বাকি সবগুলো আমি দিয়ে দিলাম একটা একটা করে, আর উল্টিও দিলাম। তো খেতেও খুব সুন্দর হয়েছিল। এইভাবে কোনো মশলাও আমি দিইনি, তোমরা তো দেখলে বন্ধুরা, দুর্দান্ত হয়েছিল খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো। তো দেখো কি সুন্দর হয়েছে খেতে, কি টেস্টি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের পকোড়া, দারুণ লাগে দারুণ। তোমরা যদি পারো একবার ট্রাই করো। আর তোমরা সবাই ভালো থাকো। আমার এই পেঁয়াজির পকোড়া দিয়ে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট।